সালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। ফিরে আসলাম আবার আপনাদের মাঝে নতুন একটা ভিডিও বা রেসিপি নিয়ে। তো আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব মলা মাছের রেসিপি বা কারি। তো আমরা যেহেতু দেশের বাইরে থাকি সেজন্য আমরা মাছের ব্লগগুলাই ইউজ করতে হয় ফ্রিজ অফ করা। সো আর আপনারা যারা দেশে আছেন তারা রান্না করেন সেই স্বাদটা অন্যরকম। সো আশা করি আমি যেভাবে রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করব সেই স্বাদটা এবং সেই অনুভূতিটা আপনারা অবশ্যই পাবেন। ভিডিওটা না টেনে অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন, তাহলে রেসিপিটা খুব ইজিভাবে রান্না করতে পারবেন এবং খুবই সুস্বাদু হবে। তো প্রথমে দেখতে পেরেছেন আমি একটু তেল দিয়ে গরম করে তারপরে এখানে কাঁচামরিচ পেঁয়াজ দিয়ে ভালোভাবে সিদ্ধ করে নিয়েছি। তো তারপরে আমি এখানে 3টা টমেটো দিয়েছি, যেহেতু একটু গ্রেভি হবে। টমেটোটা দিয়ে আমি একটু ঢাকনা দিয়ে দিয়েছি, তারপরে আমি আবার নেড়ে ছেড়ে দিচ্ছি। তো এইভাবে আমার ভালোভাবে যখন সিদ্ধ হয়ে যাবে, কুক হয়ে যাবে টমেটো পেঁয়াজ মরিচগুলো, তখন আমি অন্য অন্য মশলা ইউজ করবো এখানে। এখানে বলে রাখি, যারা ব্লগের কাসকি মাছ বা মলা মাছ কই মাছ যে কোনো মাছ ইউজ করেন, এটা যখন বাসায় আনবেন তখন আনার পরে লেবু দিয়ে বা ভিনেগার দিয়ে 1 চামচ হাফ লেবু বা 1 চামচ ভিনেগার একটু লবণ দিয়ে ভালোভাবে ধুয়ে নেবেন। যে একটা কেমিক্যাল থাকে, যে একটা গ্রান থাকে, সেটা চলে যাবে। তা আমি এই ক্ষেত্রে সেটাই করছি। একটু হাফ চামচ লেবু বা হাফ চামচ লবণ দিয়ে তারপরে আমি এটা ভালোভাবে ধুয়ে নিয়েছি। সো আমার টমেটোগুলা ভালো কুক হয়ে গেছে। এরপর আমি হাফ চামচ রসুন, 1 চামচ গুঁড়ো মরিচের গুঁড়া এবং হাফ চামচ হলুদের গুঁড়া দিয়ে আমি এটারে আরও কিছু সময় কুক করে নেব। এখানে এখানে আপনারা চাইলে একটু গরম পানি ইউজ করলেই বেটার হয়, তাহলে কাঁচকি মাছটা একটু ভালোভাবে জলদি সিদ্ধ হবে। তো আমিও গরম পানি ইউজ করতেছি ট্যাবের। তো একটু সময় নিয়ে আমি ভালোভাবে মশলাগুলো মিক্স করে নিচ্ছি। মিক্স হয়ে গেলে আমি একটু এখানে হাফ কাপের মতো পানি অ্যাড করে দেব। করে পানিটা গরম করে তারপরে আমি এখানে মশলা দিয়ে দেব। 1.5 কাপ, সরি 1 কাপ দিলেই হবে, যেহেতু এখানে আমার মোটামুটি 2টা ব্লগ নিয়েছি আমি এখানে মলা মাছের। সো সেই জন্য আমি 1.5 কাপ দিয়েছি। তো পরিমাণ মতো পানিটা একটু কম দিলেই হবে, আর বেশি দিলে মাছটা নরম হয়ে যাবে। আমি যে পরিমাণটা দিয়েছি সেই পরিমাণটাই বলে দিচ্ছি। আর যদি পানি বেশি হয় তাহলে একটা ক্ষেত্রে করতে পারেন, ঢাকনা না দিয়ে ঢাকনাটা উপরে উঠে রাখবেন, তাহলেই পানিটা জলদি শুকিয়ে যাবে আর মাছটা নরম হবে না। ঢাকনা দিয়ে রাখলে তাহলে পানি আরও জমে যাবে, পানি শুকাবে না। তো আমি এই জন্য আমার হয়তো পানিটা একটু বেশি হয়ে গেছে, আমি এই জন্য ঢাকনা খুলে রাখছি। 1.5 কাপ দিয়েছি, 1 কাপ হলেই হয়তো। সেই জন্য আমি ঢাকনা খুলে রাখছি আর একটু পর নেড়ে ছেড়ে দিচ্ছি, তাহলে পানিটা জলদি শুকিয়ে যাবে। আর বেশি নাড়লে আবার মাছগুলো ভেঙে যাবে। তো এই জন্য আমি ওই হিসাব করেই করতেছি, রান্না করতেছি। তো আপনারা সবসময় ভিডিওগুলো দেখবেন এবং শেয়ার করবেন, আপনাদের কাছে এই অনুরোধটা রইল। কে কোথা থেকে দেখতেছেন, কেমন দেখতেছেন, কার কেমন লাগতেছে সেটাও বলবেন এবং জানাবেন। তো আমিও ইনশাল্লাহ আরও অনেক অনেক ভালো ভালো রেসিপি, যে দেশি রেসিপি বলেন, দেশের বাইরে যে রেসিপিগুলো আমার জানা আছে আর সহজভাবে আমি আপনাদের সাথে শেয়ার করতে পারবো, ইনশাল্লাহ সেগুলোও শেয়ার করব। সবসময় পাশে থাকবেন, সাথে থাকবেন এবং ভিডিওগুলো দেখবেন। আর সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, এটা দোয়া করি সবার জন্য এবং আমার জন্য দোয়া করবেন। আমার মাছগুলো রেডি, আমি রান্না শেষ আমার। তবে রান্না শেষ করে একটু ধনিয়া দিয়ে দিচ্ছি এখানে। ধনিয়া দিয়ে তারপরে আমি চুলাটা বন্ধ করে দেবো। তো সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম।